ও তোমরা চলে এসেছো। আজকে আমিও তোমাদের নতুন রেসিপি শেয়ার করবো, তাই জন্য আমিও ওদের অপেক্ষায় বসেছিলাম তোমাদের জন্য। আগে দেখো আমি জোগাড়গুলো দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো, এখানে আছে তোমার ফুলকপির ডাঁটা, ঝুড়ো ঝুড়ো করে কাটা আছে। এখানে আছে আলু, দেখো এই সাইজের কিন্তু আলুগুলো কাটবে, তাহলে সবজির সাথে ভালো মানাবে। এখানে আছে পালং শাকের ডাঁটা, একটু যেগুলো মোটা সেইভাবে কেটে রাখবে। এখানে আছে মটরশুঁটি, এখানে আছে শিম, শিমগুলোও কিন্তু এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কাটা আছে। আচ্ছা, এইদিকে দেখো টমেটো একদম সরু সরু করে কাটবে। এখানে আছে 2-3টে কাঁচা লঙ্কা চেরা, রসুনও আছে, রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর আছে ধনে পাতার ডাঁটাগুলো, পাতা কিন্তু এখানে ব্যবহার করার কোনো দরকার নেই। পেঁয়াজ করি, ব্যাস আমাদের এই মশলা। আমি ভাবলাম যেহেতু ফুলকপি ডাঁটা চচ্চড়ি বা পালং শাকের চচ্চড়ি এইগুলো খেয়ে খেয়ে অনেকটাই বিরক্ত হয়ে গেছে, তাই আমিও নতুন রেসিপি হাজির করছি তোমাদের কাছে। আশা করি ভালো লাগবে। একদম কম মশলায় বিনা খরচেই তোমরা হয়ে যাবে, শুধুমাত্র এই উপকরণগুলো ঘরে একটু লাগবে, ব্যাস। তো চলো আগে আমি রেসিপিটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে অল্প একটু তেল দেবো। সবজিগুলো ভাজার মতো তেলটা আমি দিয়ে দেবো এখানে। এরপর একে একে সব ধোয়া সবজিগুলো কড়াইতে ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। একদম অল্প ভাজবো, একদম অল্প ভাজবো, বেশি কিন্তু ভাজবো না। আর এখানে দেখো আমি কোনগুলো দিইনি, এখানে টমেটো দিইনি, কাঁচা লঙ্কা দিইনি, আর ধনেপাতা আর রসুন কুচি। টমেটোটা এটা ভাজা হয়ে যাবার পরে দেবো, কিন্তু কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা কুচি এগুলো কিন্তু আমি একদম পরে দেবো, এইগুলো এখন ব্যবহার করবো না। দেখো এইভাবেই কিন্তু হালকাভাবে ভেজে নেবে, একদম অল্পভাবে কিন্তু। দেখো আমাদের কিন্তু এইরকমই সবজিগুলো থাকবে, এর থেকে বেশি ভালো দরকার নেই। এরপর তরকারির মতো অল্প জল দিয়ে দেবে। জলটা এমনভাবে দেবে যাতে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবার পর যাতে কড়াইতে একটুও জল না থাকে, পুরো জলটা যাতে একদম মরে যায়। এর ওপরে তুমি যে টমেটো কুচিগুলো করে রেখেছিলে সেই টমেটো কুচিগুলো উপরে দিয়ে দেবে, সেমভাবে দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ নুন, তোমরা তরকারির স্বাদের মতো তোমাদের পরিমাণ মতো কিন্তু তোমরা এখানে নুনটা ব্যবহার করো। আর হলুদ, একবার একটু ভালোভাবে মিশিয়ে দেবে। তারপর ঢাকা দিয়ে দেবে, আর ঢাকাটা ততক্ষণই রাখবে যতক্ষণে পুরো জলটা কিন্তু সবজির সাথে সিদ্ধ হয়ে সব জলটাতে মরে যায়। তোমরা কিন্তু সেভাবে কিন্তু পরিমাণ মতো জলটা দেবে, কারণ জলটা যদি আমরা যদি তরকারি সিদ্ধ হয়ে যাবার পরে যদি জলটা যদি ফেলে দিলাম তাহলে কিন্তু তরকারি কিন্তু কোনো স্বাদ থাকবে না। চেষ্টা করবে যতটা পরিমাণ সেমভাবে জলটা দেওয়ার। তো চলো আগে সিদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের কাছে নেক্সট রেসিপি নিয়ে আসছি। দেখো পুরো জল কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পেয়েছো? এইভাবে কিন্তু পুরো জলটা শুকিয়ে যাবে। সবজিগুলো দেখো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এটা একটা জায়গায় ঢেলে দেব। আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবে।
কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে প্রথমে কালো জিরে অল্প একটু পরিমাণে ফোড়ন দিয়ে দেব। তারপর একে একে কাঁচা লঙ্কা কুচি আর সেটা করে রাখা রসুন, এই দুটো ভালোভাবে ভেজে নেব। দেখো রসুনগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আনাজটা এর মধ্যে দিয়ে দেব। এরপর একে একে ভালোভাবে এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু মানে ভাজা ভাজা কিন্তু একটু হবে, আর এমন ভাবে ভাজবে যে টমেটোগুলো যেগুলো এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, মানে ঘাটা হয়ে যায়নি, সেগুলো যাতে একবারে ঘাটা হয়ে যায় সেইভাবে কিন্তু ভেজে নেবে। আর এখানে যে আমরা ধনে পাতাটা ব্যবহার করেছিলাম, এই ধনে পাতাটা আমরা এখন দিয়ে দেবো। যেহেতু প্রথমে আমি নুন হলুদ দিয়েছিলাম, তাই কিন্তু নুনটা দেবো না, কারণ প্রথমেই কিন্তু নুনটা আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এরপরে যদি নুন তরকারি পুরো নুন হয়ে যাবে, তাই প্রথমে কিন্তু তোমরাও চেষ্টা করবে পরিমাণ মতো নুনটা ব্যবহার করবে। দেখো এইভাবে কিন্তু সাইডটায় দেখো কত সুন্দর তেল ছাড়ছে। আসলে কি জানো তো, মুখের স্বাদ বদলালে যেমন নিজেদের ভালো লাগে, তেমনি কিন্তু রান্না করতেও মজা লাগে। আর অন্য রকমের রান্না করার মজাটাই আলাদা। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই রান্নার রেসিপিটা কিন্তু আমার না, এটা আমার মা আমাকে টিপস দিয়েছিল যে এইভাবে রান্না করতে দেখতে ভালো লাগবে। তো আমি এর আগেও একবার রান্না করে খেয়েছিলাম, তো ভাবলাম আজকে তোমাদের কাছে সেই রান্নাটা আমি তুলে ধরি। আর আমি জানি মা এই ভিডিওটা দেখবে, তো থ্যাংক ইউ মা তোমাকে আমার এত সুন্দর একটা রেসিপি জানানোর জন্য, কারণ একদিনই রান্না খেতে দেখে আমিও একদম মানে মুখের স্বাদ চলে গিয়েছিল। তাই সত্যি খুব অসাধারণ একটা রান্না, আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগে। তোমরা কিন্তু এগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর শীতকাল মানে শীতকালের সবজি, আর যেটা তুমি শীতকালে খেতে পারো সেটা কিন্তু গরমকালে খেতে পারবে না। গরমকালে একঘেয়েমি রান্না, একঘেয়েমি সবজি, আনাজ, তরকারি সব, কিন্তু শীতকালে যে আমরা সবজিগুলো পাই সেই রান্নাটা কিন্তু সবজিগুলো দিয়ে করলে কিন্তু অসাধারণ লাগে। তোমরা কিন্তু এখানে চেষ্টা করবে যাতে সমস্ত সবজিগুলো একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা আরো বদলে যাবে। আমি চট করে রান্নার ব্লগ নিয়ে তোমাদের কাছে আসি না, আজকে নতুন রান্না। আর অনেকদিন ধরে তোমাদের সাথে কিন্তু আমার দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করা হয়, তাই রান্নার ভিডিও নিয়ে আজকে একবারে হাজির হয়েছিলাম। দেখো এদিকে একবার দেখো, দেখো কত সুন্দর ভাজা ভাজা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। এখানে কিন্তু সবজিটা ভালোভাবে যেমন সেদ্ধ হয়ে গেছে, এমনি কিন্তু তরকারি থেকে তেলটাও ছেড়ে আসছে। ভালোভাবে সমস্ত সবজিগুলো একটু মাখানো থাকে। আমাদের তরকারি কিন্তু রেডি, এরপর কিন্তু নামাবো আর গরম গরম সার্ভ করবো। এবার নামিয়ে দিই, গ্যাসটা অফ করে দেবো আর নামিয়ে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ চলে এলো। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।